আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহর নবী বলেন হামালাতুল কোরআন, তাবরানী শরীফের হাদিস, হামালাতুল কোরআন হুম উরাফাউ আহলিল জান্নাহ। কোরআন ওয়ালা যে হয় এই লোকগুলি জান্নাতের সর্দার হবে, জান্নাতি লোকদের সর্দার হবে কোরআন ওয়ালারা। আজকে তো আমাদের হাতে ক্ষমতা দিতে আপনারা রাজি না, কি না? আপনারা রাজি না। উলামায়ে কেরাম কোরআন ওয়ালারা যে ক্ষমতা পায় না, আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, জান্নাতে সদারতি দিবেন। জান্নাতে কি দিবেন? কি সুন্দর কথা, হুম উরাফাউ আহলিল জান্নাহ। কোরআন ওয়ালা যে হয়, কোরআন ওয়ালা জান্নাতি লোকদের সর্দার হয়, জান্নাতি লোকদের সর্দার হয়ে যায়। ভাইরা আমার, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, রুহুল মানিতে আমি পড়েছি, মুসনাদে আবি হানিফার মধ্যে আছে, তারপরে আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যেও পড়েছি। আল্লামা মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কানা এনেছেন। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিল উলামা ইযা কাদা লা কুরসিয়্যিহি লিফাসলি ইবাদিহি ইন্নী লাম আজআল হিকমাতি ফি কুলুবিকুম ইল্লা ওয়া আনা উরিদু বিকুমুল খায়র وفي رواية إلا وأنا أريد أن أغفر لكم اذهبوا إلى الجنة قد غفرت لكم على ما كان فيكم। আল্লাহর নবী বলেন, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে বলবেন, কোরআন ওয়ালাদেরকে বলবেন। কাদেরকে বলবেন? কোরআন ওয়ালাদেরকে বলবেন। কখন? ইযা কাদা আলা কুরসিয়্যিহি লিফাসলি ইবাদিহি, আল্লাহ পাকের বান্দাদের জন্য বিচার ফয়সালা করার জন্য যখন আল্লাহ পাক তার সিংহাসনে যখন উপবিষ্ট হয়ে যাবেন, ওই সময় আল্লাহ পাক আল্লাহর কোরআন ওয়ালাদেরকে, কোরআনের আলেমদেরকে আল্লাহ পাক বলবেন, কি বলবেন? আমি তো তোমাদের সিনাই আমার কোরআনের জায়গা করে দিয়েছিলাম, আমার দুনিয়ায় থাকতে কোরআন তোমাদের সিনাই রেখেছিলাম। কেন রেখেছিলাম? আজকের এই দিনে তোমাদের মঙ্গল চাই বলেই তো তোমাদের সিনাই আমার কোরআনের জায়গা করে দিয়েছিলাম। চিন্তা করেন, আল্লাহ পাক হাশরের ময়দানে যার মঙ্গল চাইবে তার ভাগ্য কত সুপ্রসন্ন, তার ভাগ্য কত সুপ্রসন্ন। আরেক বর্ণনায় আছে আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিনে তোমাদেরকে মাফ করে দিব বলেই তো তোমাদের সিনায় আমি কোরআন জায়গা করে দিয়েছিলাম, কোরআনের জায়গা তোমাদের সিনায় করেছিলাম। এরপরে আল্লাহ পাক আল্লাহর কোরআনের আলেমদেরকে, কোরআন ওয়ালাদেরকে আল্লাহ পাক এরপরে বলবেন, ইযহাবু ইলাল জান্নাহ, জিন্দেগিতে যত অপরাধ করেছো সব আমি মাফ করে দিলাম, দলে 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 আমার জান্নাতে তোমরা চলে যাও। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআনের তিলাওয়াত হয় প্রতিদিন, হয় বাইরে প্রতিদিন তিলাওয়াত হয়, মাশাআল্লাহ। সময় হয় না, আল্লাহর কোরআন তিলাওয়াতের সময় আমাদের হয় না। মারিফাতুস সুনানের লেখক আমাদের আকাবির বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি, যখন তিনি ছাত্র ছিলেন, কি ছিলেন? ছাত্র ছিলেন। এমন একদিন ছাত্র থাকা অবস্থায় পাঞ্জেগানা এক মসজিদে জুমাবার ফজরের নামাজ পড়েছেন। পাঞ্জেগানা মসজিদে, কোন মসজিদে? পাঞ্জেগানা মসজিদে জুমাবার ফজরের নামাজ পড়লেন। পাঞ্জেগানায় তো জুমার নামাজ পড়বে না। জুমার ফজরের নামাজ পড়ার পর আল্লাহর কোরআন নিয়ে বসলেন। কি নিয়ে বসলেন?
ফজরের নামাজের পর আল্লাহ পাকের কোরআন নিয়ে বসে গেলেন। ভাইরা আমার, একাধারে পড়ছে তো পড়ছে, এত মহব্বত ওয়ালা তিলাওয়াত, দিল লাগিয়ে মহব্বত ওয়ালা তিলাওয়াত। কোরআন পড়তেছে, কোন দিক দিয়ে সময় যাচ্ছে বলা যায় না, টেরও পায় না। কোরআনের তিলাওয়াতে রত থাকা অবস্থায় বড় জামে মসজিদ থেকে জুমার আজানের আওয়াজ এলো। ফজরের নামাজের পর থেকে তিলাওয়াত করছে, দেখে 26 পারা হয়ে গেছে। কয় পারা? এক বসাই 26 পারা। এক বসাই কয় পারা? 26 পারা। একে বলা হয় আশিকে কোরআন, একে কি বলা হয়? কেউ হয় তালিয়ে কোরআন, কেউ হয় কারিয়ে কোরআন, কেউ হয় সাহিবে কোরআন, কেউ হয় হামিলে কোরআন। আর এই হলো আশিকে কোরআন। একে কি বলে ভাইরা আমার? একে বলা হয় আশিকে কোরআন। কোরআন তিলাওয়াতে যখন বসে যায়, সময় কোন দিক দিয়ে যায় কোনো টেরও পায় না। মহব্বত ওয়ালা তিলাওয়াত। কি ওয়ালা তিলাওয়াত? কোরআনের তিলাওয়াতে যদি মহব্বত থাকে, এত মহব্বত দুনিয়ার আর কোন কাজে, এত মহব্বত এই দুনিয়ার আর কোন ইবাদতে নাই, কোনো কাজেই নাই। কোরআনের বাইরে আমার, কোরআনের হাফেজ যারা হয় তাদেরকে হাফেজে কোরআন, কারিয়ে কোরআন, হামিলে কোরআন, আলে কোরআন, আহলে কোরআন, সাহিবে কোরআন, ওয়াইয়ে কোরআন, জামিয়ে কোরআন ইত্যাদি উপাধি হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী হাফেজে কোরআনদেরকে, আল্লাহর নবী কারিয়ে কোরআনদেরকে কি সংবাদ দিয়েছেন? ইহফাজুল কোরআন, ও আমার উম্মতেরা কোরআন মুখস্থ করো। ফাইন্নাল্লাহা লা ইউআযযিবু বিন-নার কলবান ওয়াল কোরআন ওয়াল কোরআন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, কোরআন মুখস্থ করো, কেননা আল্লাহ পাক জাহান্নামের আযাব দিয়ে ওই অন্তরকে পোড়াবেন না যে অন্তরে কোরআন জমা করা আছে, যে অন্তরে কোরআন জমা করা আছে। ফাইন্নাল্লাহা তাআলা লা ইউআযযিবু বিন-নারি কলবা ওয়াল কোরআন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের সাথে স্বপ্নের কথাবার্তা চলছে। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার সাথে মিলনের ডাইরেক্ট কোনাকুনি রাস্তা কোনটা? সহজ রাস্তা কোনাকুনি রাস্তা কোনটা? আল্লাহ তোমাকে পাওয়ার সহজ রাস্তা কোনটা? আমাকে বলে দাও। আল্লাহ তাআলা বললেন, ও আহমদ ইবনে হাম্বল শুনো, আমার থেকে যা বের হয়েছে, মানে কোরআনে কারীম আমার থেকে যা বের হয়েছে, এটাকে আঁকড়ে ধরো। এটাকে যদি আঁকড়ে ধরো, কোরআন তোমাকে আমার কাছে এনে মিলিয়ে দিবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আরেক জায়গায় ইমানদার কারা, তাদের আলামত আল্লাহ তাআলা বলেন, ইমানদারদের আলামত আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, মানে আমাদেরকে তো কোরআন দিয়েছেন, কি দিয়েছেন? যাদেরকে আমি কিতাব দিয়েছি, কিতাবকে যারা যথাযথভাবে তিলাওয়াত করে, হক আদায় করে তিলাওয়াত করে, কোরআনের হক আদায় করে যারা তিলাওয়াত করে, হক আদায় করে তিলাওয়াতটা কি? হালাল হারাম গুলি মেনে চলে, কোরআনে যা পায় নিজের জীবনে বাস্তবায়ন করে, পরিবারের সমাজের রাষ্ট্রে বাস্তবায়নের চেষ্টা করে, হক আদায় করে তিলাওয়াত, কোরআনের হক আদায় করে আল্লাহর যে বান্দা কোরআন তিলাওয়াত করলো, কোরআন দিয়ে সংবিধান রচনা করলো, এই কাজগুলি যারা করবে, উলাইকা ইউমিনুনা বিহি, এরাই হলো ঈমানদার। এরাই হলো কি? ঈমানের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? উলাইকা ইউমিনুনা বিহি। তো
তো কোরআন যারা হক আদায় করে তিলাওয়াত করে এরা হলো প্রকৃতপক্ষে ঈমানদার। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াতকারীর ব্যাপারে কি সুসংবাদ দিয়েছেন শুনেন। আল্লাহর নবী বলেন, ইকরাল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফীআন লিআসহাবি। ও আমার উম্মতেরা, কোরআন তিলাওয়াত করো। কোরআন তার তিলাওয়াতকারীর জন্য, কার জন্য? কোরআন তার তিলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন শাফিয়া, সুপারিশকারী হিসেবে আল্লাহর দরবারে আবির্ভূত হবে। কানজুল উম্মাল পঞ্চম খণ্ডের মধ্যে এসেছে, ইদা মাতা হামিলুল কোরআন আও আল্লাহু মিনাল আরদি আল্লা তাকুলি জাসাদা قالت إلهي كيف آكل لحما وكلامك في جوفي। হামিল কোরআন যখন মারা যায়, কোরআন ওয়ালা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক জমিনের কাছে নোটিশ জারি করেন, কবরের কাছে নোটিশ জারি করে দেন, ও আমার জমিন শুনো, তোমার যার জন্য তোমাকে তৈরি করা হচ্ছে তাকে তুমি শাস্তি দিবে না, তার বডিটাকে, তার দেহটাকে খেতে পারবে না। এবার জমি বলে, আল্লাহ কাইফা আকুলু লাহমা ওয়া কালামুকা ফি জাওফি। ও আল্লাহ, তার বডি আমি কেমনে ভাবে ভক্ষণ করব, তার বডিকে কিভাবে আমি গ্রাস করব, কিভাবে খেয়ে ফেলবো? তোমার কালাম যে তার বডিতে, তার সিনাই, তার বডিতে তোমার কালাম জমা হয়ে আছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ومن يكفر به فأولئك هم الخاسرون। আল্লাহর কোরআনের তিলাওয়াত যে জায়গাতে হয় ফেরেশতাদের ঢল নামে। ফেরেশতাদের কি নামে? ঢল নামতে থাকে, ফেরেশতাদের জামাত, হাজারে হাজারে ফেরেশতাদের ঢল কোরআনের তিলাওয়াতের জায়গায় নেমে যায়। বলে কেন নামে? কেন নামে ভাইয়ের আমার? জিবরাইল আমিন ব্যতীত আর কোন ফেরেশতা কোরআন পড়তে পারে না, আর কোন ফেরেশতা কোরআন পড়তে পারে না। কোরআনের যে ইশক তাদের দিলে রয়েছে, শুনে শুনে একটু প্রশমিত করে, একটু কি করে, ইশকের দহন, ইশকের আগুন, কোরআনের প্রতি যে ইশকের আগুন রয়েছে, শুনে শুনে শুনলেই পাগল পারা হয়ে ওইখানে ফেরেশতাদের বীর জমে। ফেরেশতাদের কি জমে? তো বলেন তো দেখি, কে না চাইবে আমার ঘরে রহমতের ফেরেশতাদের বীর আমার ঘরে জমতে থাকো? চাই না সবাই? ইকরাউল কুরআন, কোরআন তিলাওয়াত চলবে, কোরআন তিলাওয়াত চলবে ভাইরা আমার। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কি নাম বলেন? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এক দুইবার না, আল্লাহর কোরআনের পক্ষে থাকার অপরাধী জীবনে 7 বার জেলে গিয়েছে। কয়বার? পৃথিবী বিখ্যাত আলেম ইবনে তাইমিয়ার ভুল যারা ধরতে আসে ওরা আসলে বুঝে না। পৃথিবী বিখ্যাত একজন আলেম ইমাম ইবনে তাইমিয়া 7বার আল্লাহর কোরআনের পক্ষে আছে। 7বার যখন জেলে গেলেন, 2 বছর ছিল, এটাই শেষ জেল। এটাই কি শেষ জেল? 1826 হিজরিতে জেলে চলে গেলেন, শেষ জেল জীবনের। ভাইয়ের আমার, 1-2 বার না, নিজের ভাইয়ের সাথে 80 বার কোরআনের দৌড় করেছে 2 বছর 4 মাসে। 80 বার। কয়বার? কোরআনের দৌড়, প্রতিটা আয়াত তিলাওয়াত হয়। এখানে আল্লাহ পাক কি বলেছেন আলোচনা হয়, এইভাবে শেষ হয়, খতম হয়। এরপরে এমনি ভাবে 80 বার পর্যন্ত জেলের ভিতরে 2 বছর 4 মাস। কয় বছর? 2 বছর 4 মাস পর 80 নম্বর বার দৌড় চলতেছে। এই সময় এই আয়াতে ছিলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। এই আয়াতে যখন ছিলেন, প্রাণ বায়ু উড়ে গেল।
এই আয়াতে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করলেন জেলের দুর্গের ভিতরে। কিসে? দুর্গের ভিতরে জেল আটকানো হয়েছিল, দুর্গের ভিতরে তার প্রাণবায়ু উড়ে গেল। দুর্গের ভিতর থেকে ইমাম ইবনে তাইমিয়ার লাশ বের করা হলো। আল্লাহর কোরআনের আলেমদের যুগে যুগে জালেমরা এমন কষ্ট দেয়, জালেমরা কি দেয়? এমন কষ্ট দেয় কোরআন ওয়ালাদেরকে। বাইরে আমার কোরআনের তিলাওয়াতের দৌড়ে থাকা অবস্থায় ইন্তেকাল হলো। এটা ইশকে কোরআনের কারণে। কি কারণে? ইশকে কোরআনের কারণে। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পৃথিবীর সবচেয়ে বড় মুহাব্বতের আমল ছিল আল্লাহর কোরআন। কি ছিল? কি ছিল? তিলাওয়াতুল কোরআন, কিসওয়াতুল উরয়ান, ওয়া ইতামুল জিয়ান, ওয়া তিলাওয়াতুল কোরআন। বস্ত্রহীনাকে বস্ত্র দেওয়া, কাপড়হীনের গায়ে কাপড় দিয়ে দেওয়া, অন্নহীনাকে অন্ন দেওয়া, আর আল্লাহর কোরআনের তিলাওয়াত করা। এই তিনটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে মুহাব্বতের আমল। তিনিও আশিকে কোরআন ছিলেন। সারা জীবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জিলদ কোরআন পড়ে পড়ে সিরে ফাটিয়ে শেষ করেছেন। পড়ে পড়ে কি করে? আর আমাদেরটা কত নতুন থাকে, গিলাফের মধ্যে সাজানো থাকে, তাই না? কত নতুন থাকে। আমাদের কোরআন 2 জিলদ শেষ। ভাইরা আমার, কোরআন তিলাওয়াত তার কাছে সবচেয়ে প্রিয় হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার তিলাওয়াত কবুল করেছেন দেখেন, কিভাবে তিলাওয়াত করেছেন। তাকে যখন শহীদ করে দেওয়া হয়েছে কোরআন তিলাওয়াতে রত ছিলেন। কি ছিলেন? কান্নাল কোরআন ফির রিহিল, যেমন কোরআন হলো রেওয়াল, আর উসমান যেন কোরআন এমনি ভাবে, এইভাবে রেওয়ালের উপরে কোরআনের উপরে এমনি ভাবে বডি রেখে এমনি ভাবে তাকিয়ে কোরআন তিলাওয়াত করতেছেন। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় বিদ্রোহীরা, দুষ্ট লোকেরা বেষ্টনী দিল। এরপরে এই সময় তেলাওয়াতের অবস্থাতে গিয়ে তার বডিতে গিয়ে আঘাত করলো। কি করলো? মাথার মধ্যে আঘাত করলো, পিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। তার পরিবারে একজন লোক এসে ফিরাতে চাইলো, তার 3টা আঙ্গুল কেটে গেছে। 3টা আঙ্গুল কি? কিন্তু সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের তিলাওয়াত বন্ধ করেন না। একে বলা হয় আশিকে কোরআন। কি বলা হয়? আশিকে কোরআন তিলাওয়াত করতেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেছেন। তার বডির রক্ত কোরআনে কারিমে গিয়ে পড়লো। কোথায় পড়লো? ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর কোরআনের এই আয়াতে গিয়ে উসমানের বডির রক্ত গিয়ে পড়লো কোরআনের আয়াতের উপর, তিনি শহীদ হয়ে গেলেন। ভাইরা আমার, আল্লাহ পাক কিভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াতকে কবুল করলেন দেখেন। দুনিয়ায় যারা শহীদ হয়, কারো শাহাদাতের সাক্ষ্য দিবে বুলেট, কারো শাহাদাতের সাক্ষ্য দিবে তীর, কারো তরবারি, কারো নেজা, কারো বোমা ইত্যাদি ইত্যাদি। কিন্তু সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষ্য দিবে কোনটা বলেন তো দেখি? মাশাআল্লাহ, আল্লাহ পাকের কোরআন সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষ্য দিবে আল্লাহর কোরআন। এই হলো আশিকে কোরআন। এই কি হলো? আমাদেরকে হতে হবে। আর তারগীব ও তারহিবের মধ্যে একখানা হাদিস এনেছেন রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, ইউবাকুল আলিম ওয়াল আবিদ ফায়ুকালু লিল আবিদ ইযহাব ইলাল জান্নাহ ওয়া ইউকালু লিল আলিম কিফ কিফ। কিয়ামতের দিন আবেদকে উঠানো হবে, আলেমকে উঠানো হবে। আবেদকেও উঠানো হবে, আলেমকেও উঠানো হবে। আবেদ বুঝেন? আবেদ পরহেজগার বান্দা, নেককার মানুষ, কিন্তু কোরআন ওয়ালা না। কি ওয়ালা না? কোরআন ওয়ালা না, আলেম না। খুব ভালো মানুষ, আল্লাহর কোরআনের আলেম না, তবে তিনি আবেদ, ভালো মানুষ। আবেদকে উঠানো হবে, কোরআনের আলেমকে উঠানো হবে, দুইজনকে উঠানো হবে।
আল্লাহর কোরআনের আলেম যেই ব্যক্তি না আবেদ তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, আমার জান্নাতে চলে যাও। আবেদকে বলা হবে, কাকে বলা হবে? আলেমকে না, আবেদকে বলা হবে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। কিন্তু কোরআনের আলেমকে বলা হবে এখনই জান্নাতে যেতে পারবে না, থামো থামো থামো, দাঁড়িয়ে যাও, থেমে যাও, থেমে যাও। ব্যাপারটা একটু উল্টা লাগতেছে না? ব্যাপার কি? আবেদকে বলবে ডাইরেক্ট জান্নাতে যাও, আলেমকে বলা হবে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ভাইয়ের আমার, রহস্য কি? আল্লাহর নবী বলেন আলেমকে বলা হবে হাত্তা তাশফা লিমান আহসানতা আদাবাহুম, এখনই জান্নাতে যেতে পারবে না, দুনিয়ায় থাকতে তোমাদের সঙ্গে যারা উত্তম আচরণ করত, তোমাদের সাথে যারা ভালো আচরণ করত, তোমাদেরকে যারা মহাব্বত করত, তোমাদের সাহায্যে যারা এগিয়ে আসতো, এই লোকগুলির জন্য সুপারিশ না করে জান্নাতে যেতে পারবে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ভাইয়ের আমার, কোরআন ওয়ালার কি ফজিলত দেখছেন? রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, কোরআন ওয়ালার ব্যাপারে বলেন হামালাতুল কোরআন, এটাও কানজুল উম্মালের হাদিস ৫ম খণ্ডের। হামালাতুল কোরআন হুমুল মুআল্লিমুনা কালামাল্লাহ। কোরআন ওয়ালা, কোরআনের ধারক বাহক হলো সে, কোরআনের ধারক বাহক হলো সে। এই হাদিস অনুযায়ী হুমুল মুআল্লিমুনা কালামাল্লাহ, আল্লাহর কোরআনের শিক্ষক হন যে, যিনি আল্লাহর কোরআনের শিক্ষক, আল্লাহর কোরআনের শিক্ষক যিনি হন তিনি হলেন কোরআন ওয়ালা, হামিলে কোরআন। এই হাদিস অনুযায়ী এরপরে নবীজি কি সুন্দর কথাটা স্বর্ণাক করে লিখে রাখার মতো নবীজি বলেন, আল মুলাব্বাসুনা বিনুরিল্লাহ মান ওয়ালাহুম ফাকাদ ওয়ালাল্লাহ ওয়া মান আদাহুম ফাকাদ আদাল্লাহ। আল্লাহর নবী বলেন কোরআন ওয়ালা তাকে নূরের প্যাকেট করে দেওয়া হয়। আল মুলাব্বাসুনা বিনুরিল্লাহ, নূরের কি করে দেওয়া হয়? নূরের প্যাকেট তাকে করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নূর দিয়ে কোরআন ওয়ালাকে পোশাক পরিয়ে দেওয়া হয়, প্যাকেট জাত করে দেওয়া হয়। আল্লাহর নূর দ্বারা তাকে মুনাওয়ার করে দেওয়া হয়, আলোকিত করে দেওয়া হয়। মান ওয়ালাহুম ফাকাদ ওয়ালাল্লাহ, যে ব্যক্তি কোরআন ওয়ালার সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করলো, তার বন্ধুত্বের সম্পর্ক হলো যেন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ, যেন কার সাথে? ওমান আদাহুম ফাকাদ আদাল্লাহ, কোরআন ওয়ালার সাথে যে দুশমনির সম্পর্ক তৈরি করলো, কিসের সম্পর্ক? দুশমনির সম্পর্ক। সে তার দুশমনি যেন হলো আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ, কার সাথে হয়ে গেল? আল্লাহর সাথে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। মুসলিমে সুফার মধ্যে একখানা ঘটনা আছে। আল্লাহর কতিপয় বান্দারা সমুদ্রে সফর করতেছে জাহাজে। এক সময় জাহাজটাই প্রধান বাহন ছিল, বিমান টিমান ছিল না। কি ছিল না? বিমান ছিল? কপ্টার ছিল? ছিল না। এই জাহাজ আল্লাহ বান্দা যে জাহাজের মধ্যে সফর করেছে, এই মুসলিমে সুফা কিতাবের ঘটনাটা শুনেন। এই জাহাজ ঢেউয়ের কবলে পড়েছে। কিসের কবলে? মানুষের আলামত কি? ওয়া ইযা ওয়াশিয়াহুম মাওজুন কাযুলাল দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মেঘমালা সমান, পাহাড় সমান ঢেউ তাদেরকে আক্রমণ করলে দাআউল্লাহ, আল্লাহ পাককে ডাকে। কাকে ডাকে? আল্লাহ পাককে ডাকে। দিল থেকে, মনের গহীন কুণ্ডস্থল থেকে আল্লাহ পাককে ডাকে। এটাই মানুষের আলামত। ভাইয়ের আমার, সবাই আল্লাহ পাককে ডাকতেছে কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছে না, কোনো
কোল কিনারা দেখতেছে না, এই বুঝি ডুবে যায়, এই বুঝি ডুবে যায়, এই বুঝি ডুবে যায়, এই বুঝি ডুবে যায়। এমন মুহূর্তে আল্লাহর একজন বান্দা দেখে এক সাইড জাহাজের ডুবে গেছে, এই ডুবে যাচ্ছে, এই আস্তে আস্তে ডুবা শুরু হয়ে যাচ্ছে, নিমজ্জিত হয়ে যাবে সমুদ্রের অতল অতলে। অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহর একজন বান্দা আল্লাহর একখানা কালাম উপরে তুলে ধরলেন, উপরে তুলে ধরলো, তুলে ধরে বলো আল্লাহ আতুগরিকুনা ফি হাযাল বাহর ওয়া মা'না কালামুল্লাহ ওয়া মা'না কালামু। ও আল্লাহ, তোমার কোরআন আমাদের সঙ্গে রয়েছে, এরপরেও আমাদেরকে তুমি এই সমুদ্রে আমাদেরকে ডুবিয়ে দিবে নাকি? আল্লাহ, তোমার কালাম সঙ্গে থাকা সত্ত্বেও তুমি কিভাবে আমাদেরকে এই সমুদ্রের নিমজ্জিত করে দিবে আমাদেরকে? এই কথা বলার সঙ্গে সঙ্গে জাহাজ এবার সোজা হয়ে গেছে, এবার ভাসতে লাগলো আগের মতোই, এবার ভাসতে লাগলো আগের মতোই ভাসতে লাগলো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। যাদের কোরআনের সাথে সম্পর্ক কম, সম্পর্ক বাড়িয়ে দিব। সম্পর্ক কি করে দিব? রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা অবিস্মরণীয় হাদিস বলেছেন, কোরআন ওয়ালা যারা, আল্লাহর কোরআনের বর্ণনা যারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কোরআন ওয়ালারা যারা হয় তাদের কি ফজিলত দেখেন। আল্লাহর নবী তার সাহাবে কেরামকে বলেন, আলা আদুল্লুকুম আলাল খুলাফা'i মিন্নি ওয়া মিন আসহাবি ওয়া মিনাল আমবিয়া'i মিন ক্বাবলি। قالوا بلى يا رسول الله قال هم حملة القرآن والأحاديث عني وعنهم। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা, আমি কি বলে দেব আমার খলিফা কারা, আমার খলিফা কারা? ও সাহাবারা আমার, তোমাদেরও খলিফা, আমারও খলিফা, আমার সাহাবে কেরামেরও, আমার সাহাবাগণেরও খলিফা, আমার পূর্ববর্তী যত নবী রাসূল চলে গিয়েছেন সবার খলিফা, সবার। চিন্তা করেন, আগের নবীদের খলিফা রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, সাহাবে কেরামের খলিফা কারা? নবীজি বলেন, আমি কি তোমাদেরকে বলে দেব? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবে কেরাম বললেন, কেন নয়, কেন নয় আল্লাহর রাসূল, কেন বলবেন না? অবশ্যই বলে দিন। নবীজি কি বললেন? হামালাতুল কোরআন ওয়াল আহাদিস আন্নি ওয়া আনহুম। যারা কোরআন ওয়ালা যারা হয়, কোরআন যারা বহন করে, কোরআন যারা কি করে বলেন বহন করে, আমার হাদিস যারা বহন করে, আমার হাদিস আমার পূর্ববর্তী নবীগণের কথাগুলি যারা বর্ণনা করে, যারা বহন করে নিয়ে যায়, এই লোকগুলি আমার পূর্ববর্তী নবীগণেরও খলিফা, আমি মুহাম্মদেরও খলিফা, আমার সাহাবে কেরামেরও খলিফা তারা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআনের তিলাওয়াতকে আল্লাহ তাআলা কত মহব্বত করেন, কোরআনের তিলাওয়াতকে আল্লাহ পাক কত মহব্বত করেন। ভাইরা আমার, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবে কেরামের মধ্যে বড় কারি ছিলেন। আর কারি মানে আগে বলে আসছে, কারি মানে আগে কি করে আসছে বলে এসেছে, বড় কারি ছিলেন। মনমোহিনী তিলাওয়াত ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিলাওয়াত এত মধুর ছিল, কোরআনের তিলাওয়াত, মধুর তিলাওয়াত যখন শোনা হয় দিল ঠান্ডা হয় কিনা? কথা বলেন না কেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা,
কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বহুগুণ বেড়ে যায়, ঈমান বহুগুণ বেড়ে যায়। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান কি হয়? ঈমান বাড়ার অর্থ কি? ঈমানের স্বাদ পাই। ঈমানের কি পাই? তেলাওয়াত শুনলে এত স্বাদ লাগে, এত মধুর, এত মজা লাগে, ভালোই লাগে, ঈমান শুধু বাড়তে থাকে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এত বড় কারি ছিলেন, এত সুন্দর কোরআনের তেলাওয়াত করতেন। আল্লাহ পাক রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বিভিন্ন কিতাবে আছে, বুখারীতেও একটু আছে। আল্লাহ নবী এসে বলেন, ও ভাই তুমি তিলাওয়াত করো। তুমি কি করো? তিলাওয়াত করো, আমি শুনবো। আরেক বর্ণনায় আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন, আমারও নি আন আকরা আলাইকাল কোরআন, আমি তিলাওয়াত করি, তুমি দেখো ধরো। তুমি কি করো? দুই রকম বর্ণনায় আছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আতলু আলাইকাল কোরআন, আমি কি আপনাকে কোরআন তিলাওয়াত করে শোনাবো? আর কোরআন তো আপনার উপর নাজিল হয়। আপনার উপর কি হয়? আমি আপনাকে কি শোনাবো? আপনার উপর তো কোরআন নাজিল হয়, আপনাকে আমি কি কোরআন তিলাওয়াত করে শোনাই? নবীজি বলেন, হাকাযা উমিরতু, আল্লাহর পক্ষ থেকে আমাকে এমনই অর্ডার দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? এমনই অর্ডার আমাকে দেওয়া হয়েছে। এবার তিনি বুঝতেছেন আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন আমাকে তিলাওয়াত করিয়ে আল্লাহর নবী শুনবেন বলে। এবার তিনি আসল জায়গায় কূপ মারলেন, আসাম্মানি আল্লাহ, আসাম্মানি আল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ পাক কি আমি উবাইয়ের নাম ধরে বলেছেন নাকি? আমি উবাইয়ের নাম ধরে বলেছেন নাকি? ও মুহাম্মদ, উবাইকে গিয়ে উবাইয়ের কাছ থেকে তিলাওয়াত করে কোরআন শোনো, আমার নাম আল্লাহ পাক নিয়েছেন নাকি? নবীজি বলেন, ক্বালা নাআম সাম্মাকাল্লাহ, সাম্মাকাল্লাহ। ও উবাই, আল্লাহ পাক আরশ আজিম থেকে তোমার নাম ধরে আমাকে পাঠিয়েছেন। কোরআনের তিলাওয়াতকারীকে আল্লাহ পাক কেমন ভালোবাসেন, আরশ আজিম থেকে তার নাম নেন। চিন্তা করছেন? আরশ আজিম থেকে তার কি নেন? তার নাম নেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআন তিলাওয়াত করব, কে তিলাওয়াত করব? কোরআন তিলাওয়াত করব, কোরআন ওয়ালা হব, পারবো না ভাইয়ের আমার। জিন্দেগি ভর মরণ পর্যন্ত কোরআনের সাথে ইশকের সম্পর্ক থাকবে, মহব্বতের সম্পর্ক থাকবে কোরআনের সাথে। ভাইয়ের আমার, কোরআন ওয়ালা যদি নাও হতে পারি, যারা বুড়া হয়ে গেছে, এখন আর মুখস্থ করতে পারি না, চেষ্টা করি তারপরেও পারি না। শুনেন একটা হাদিস শুনে নেন। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশরাফ জামে সগীরের বর্ণনা, আশরাফ উম্মতি আমালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মাঝে দুই দল লোক হলো সর্বশ্রেষ্ঠ। কয় দল লোক বলেন? দুই দল লোক আমার উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। কয় দল? চিল্লায় বলেন, কয় দল? দুই দল লোক আমার উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। এক দল হলো কোরআন ওয়ালা। কি ওয়ালা বলেন? কোরআন ওয়ালা। আরেক দল হলো আসহাবুল লাইল, রাত ওয়ালা। কি ওয়ালা? রাত ওয়ালা। কোরআন ওয়ালা আর রাত ওয়ালা, কোরআন ওয়ালা আর রাত ওয়ালা, দুই শ্রেণীর লোক আমার উম্মতের মাঝে সর্বোত্তম। ভাইরা আমার, কোরআন ওয়ালা কি এটা আমরা বুঝলাম, বুঝি সহজেই বুঝি এতক্ষণ, তাই তো বলে আসলাম ফজিলত সহ। কিন্তু রাত ওয়ালা কারা? কোরআন ওয়ালা আর রাত ওয়ালা। রাত ওয়ালা কারা? রাতওয়ালা হলো তারা, রাত্র যখন সমাচ্ছন্ন হয়ে যায়, দুনিয়ার সবাই ঘুমিয়ে গেছে, দুনিয়ার সবাই ঘুমিয়ে গিয়েছে, নীরব নিস্তব্ধ এরিয়া, সবাই ঘুমন্ত, একটা পাখির আওয়াজ পর্যন্ত নাই, গাড়ির আওয়াজও নাই, গাড়ির সাইলেন্ট নাই, কোনো কিছুই নাই। একান্ত নিভৃতে আল্লাহর মহব্বতে দাঁড়িয়ে যায়, আল্লাহর মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করে, নামাজে রুকুতে সেজদায়, নামাজের শেষে তিলাওয়াত করে, এরপরে আবারও তিলাওয়াত করে, জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনে মাজাহ, নাসাই, মুসনাদে আহমদ বিভিন্ন হাদিসে আছে আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা শোনো, আল্লাহ পাকের একটা পরিবার আছে, একটা কি আছে চিন্তা করছেন? মানুষের যেমন পরিবার হয়, লোকগুলি যেমন মা বাবা ভাই বোন ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে একটা পরিবার হয়, আল্লাহ পাকের একটা পরিবার আছে। কি আছে? কথা বলেন, একটা কি আছে? একটা পরিবার আছে। আল্লাহ পাকের একটা পরিবার আছে। বাহ্যিকভাবে মনে হবে এটা শিরকি কথা। কেমন কথা? আল্লাহর আবার পরিবার আছে, আল্লাহ পাকের আবার পরিবার আছে। সাহাবা কেরাম বলে বসলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ পাকের পরিবারের লোকগুলি কারা? এই লোকগুলি কারা আপনি আমাদেরকে বলে দিন, আমাদেরকে কি করে দিন। নবী যেবার জবাব দিলেন মুস্কি হাসিতে, হুম আহলুল কুরআন আহলুল কুরআন আহলুল্লাহি, কোরআন আল্লাহর কোরআন ওয়ালা যে হয় সেই তো আল্লাহর পরিবারের লোক। কোরআনের পরিবারের লোক যারা হয়ে যায়, এই লোকগুলি আল্লাহর পরিবারের লোক। কার পরিবারের লোক? কোরআন ওয়ালা জমিনে, কিন্তু সে আল্লাহ পাকের আরশ আজিমের পরিবারের সদস্য সে হয়। এবং বিশেষ লোক আল্লাহ পাকের বিশেষ লোক কোরআন ওয়ালা। কোরআন তিলাওয়াত করব, সব সময় করব না ইনশাআল্লাহ, প্রতিদিন একবার হলেও তিলাওয়াত করব। ভাইরা আমার, ওই যে খজিনাতুল আসফিয়ার ঘটনাটা বলতে চাইছিলাম, ঠিক না? শায়েখ তাহের রহমাতুল্লাহি আলাইহি আর শায়েখ রুজবান রহমাতুল্লাহি আলাইহি দুই বন্ধু কোরআনের দৌড় করে একজন তিলাওয়াত করে, আরেকজন তখন ধরে চুপ থেকে কোরআন দেখে ধরে অথবা মুখস্থ ধরে, যেভাবে ধরো। একজন কোরআন তিলাওয়াত করে, আরেকজন কোরআন ধরে। এমনি ভাবে দুনিয়ায় এক বন্ধু তিলাওয়াত করে, আরেক বন্ধু ধরে। শায়েখ রুজবান রহমাতুল্লাহি আলাইহি আর শায়েখ তাহের রহমাতুল্লাহি আলাইহি দুই বন্ধু। শায়েখ রুজবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কত মাহবুব বান্দা, তিনি আগে মারা গেছেন। আগে কি হয়েছে? মারা গেছেন, কবরস্থ করা হলো। রাতের আধারে বন্ধু চলে গিয়েছে বন্ধুর কবরে। যেই দুই বন্ধু কোরআনের কারণে একজন আরেকজনের বন্ধু, কোরআনের উসিলায় একজন আরেকজনের বন্ধু, কোরআনওয়ালা বন্ধু চলে গিয়েছে বন্ধুর কবরে। রাতের আধারে একান্ত নিভৃতে, একান্ত গোপনে বন্ধুর কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ভাইরা আমার, রাতের আধারে কবর জিয়ারতে যাবেন, দিল অনেক, আল্লাহর সাথে অনেক মহাব্বত লাগবে। দুনিয়ার সব কিছু অসার মনে হবে, দুনিয়া একটা ঝামেলা মনে হবে। রাতের আধারে কবর জিয়ারতে গিয়ে দাঁড়াবেন। বন্ধুর কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছে রাতের আধারে। কিসের আধারে? রাতের আধারে গিয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করতেছে। বন্ধুর কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তিলাওয়াত অবিরত করে যাচ্ছে। অনেক সময় পর নিজের দিলে একটা ভয় অনুভব হলো, ভীতির সঞ্চার হয়ে গেল হঠাৎ করে। রাত্র গহীনে আবার কবরস্থান অনেক সময় দূরে থাকে, লোকালয় থেকে অনেক দূরে থাকে না, জমিনে থাকে, দূরে হাওরে থাকে। একান্ত গোপনে রাতের আধারে দিলের মাঝে একটা ভয়ের উদ্রেক হলো।
শায়েখ তাহের রহমাতুল্লাহি আলাইহি ভয়ে তিলাওয়াত পর্যন্ত বন্ধ করে দিলেন। দুনিয়ায় একজন তিলাওয়াত করলে আরেকজন ধরতেন, মনে আছে? এবার তিনি যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত বন্ধ করে দিলেন, এবার কবর থেকে শায়েখ বুজবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআনের তিলাওয়াত শুরু করে দিলেন। কবর থেকে কি করে দিয়েছেন? وعاذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا কবর থেকে তিলাওয়াত চলছে, কবর থেকে তিলাওয়াত চলছে। দীর্ঘক্ষণ পর কবরওয়ালা তিলাওয়াত বন্ধ করে দিলেন। এবার এই বন্ধু তিলাওয়াত শুরু করে দেয়। এমনি ভাবে একজন তিলাওয়াত করে যায়, আরেকজন চুপ করে শুনে। একজন দুনিয়ায়, আরেকজন কোথায় বলেন? একজন পরে আরেকজন শুনে, একজন পরে আরেকজন শুনে। চলতেছে প্রতি রাত এমনি ভাবে চলে। একদিন আল্লাহর একজন বান্দা এসে দেখে ফেলেছে, এরপর থেকে বন্ধ হয়ে গিয়েছে। এরপর থেকে কি হয়ে গিয়েছে? নিজেরা কোরআন পড়ব